এ দুনিয়ার মুসলমান আমার নবীজি সালাম ফিরাইয়া সাহাবীদের ডাকতে বলে, সাহাবীরা রে, আজ কিছুদিন হয়ে গেল নামাজ শেষে আমার আনসারীরা দেখতে পাই না। আমার আনসারীর খবর তোমরা জানোনি। আমার নবীজি বলে, তোমার সাহাবীর কোনো খবর জানোনি? সাহাবীরা বলে, হুজুর নিশ্চয় দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ে গেছে। আমার নবী কয়, না না, এমনি আমার নবীকে বলা হয় না বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা আমার রাসূলুল্লাহর ভিতরে ছিল, যা আমার দয়াল বাবাজানের ভিতরে ছিল। আমি জীবন দশায় দেখেছি রে, আমার দয়ালকে নিয়ে কত গালিগালাজ মানুষ করছে, আমার দয়াল পীরকে কত পীর গালাগালি করছে, কতজন মাহফিলে আইয়া আমার বাবার সমালোচনা করেছে। খোদার কসম, খোদার কসম, আমার জীবন দশায়, আমার জীবনে কোনোদিন দেখি নাই আমার পীর কাউকে একটা গালি দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাংলাদেশের কত সুনামধন্য পীর এসেছে, আমার পীরের সমালোচনা করলো। আমার পীর বলতো, বাবা ওরা বোঝে নাই, এই জন্য আমাকে গালি দিছে, এই জন্য তারা মন্দ বলেছে। বাবা ওরা যেদিন বুঝবে চোখের পানি ফেলবে বাবা, কারণ এমন বাংলাদেশে এমন পীর কয়জন পাবে। আমার দয়াল নবীজি কোনদিন মুসলমান হযরত আনাস বলে, আমি দীর্ঘ 10টা বছর আমার রাসূলের খেদমতে ছিলাম, খোদার কসম, খোদার কসম করে বলি, আমার দয়াল নবী কোনদিন আমার ধমক দিয়ে কথা বলে না। আপনারা যদি বিশ্বাস না করেন, আজমির বাইরে জিগাইবেন। আজমির ভাই বলে, এই দুনিয়ার মধ্যে আমি কত ভুল করেছি, হুজুরের খেদমতের মধ্যে উল্টা পাল্টা হয়ে যেত। কসম আল্লাহর, কসম আল্লাহর, আমার পীর কোনদিন আমাকে ধমক দিই না, কারণ এই শিক্ষা আমার দয়াল নবী দেন নাই। যে শিক্ষা আমার দয়াল কিবলা জান দিয়েছেন, সেই আদর্শ যদি জাকেরানদের মধ্যে না থাকে, আমাদের মতো পুরা কপাল মানুষ আর দুনিয়ার মধ্যে হতে পারে না। আমাদের সামারের মতো ব্যবহার, আমাদের আদর্শ চামারের মতো, কারণ পীরের কাছে ব্যথা হওয়ার পরে যদি মরতে না পারি, আত্মসমর্পণ না করতে পারি, আপনার মতো পুরা কপালা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী নিজেই গেলেন, নিজেই দেখা করতে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিলেন মদিনাওয়ালা, সালামের কোনো জবাব পাইলেন না। নবীজি একটু মনে কষ্ট পায়া ফিরে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার নবীজি যখন ফিরে আসলেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী উত্তর দেন, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী আনসারী রে, তুমি তিনবার সালামের উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি 3বারই সালাম শুনেছিলা, তুমি উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই না? আমি আপনাকে কেমনে বোঝাই বাবা নবী? আপনি যদি দয়া করে আপনি যদি আমার বাড়িতে যাইতেন, তাহলে আমি বলতে পারতাম কেন সালামের জবাব দিই নাই। নবী বলে, চলো যাই। রাসূলুল্লাহ চলে গেলেন। কেমন নবী গো আমার! এবার রাসূলুল্লাহ যখন দরজার মধ্যে গেলেন, আনসারী দরজাগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পাইলেন ভিতরে বিশাল গর্ত খোঁড়া গো, বিশাল আকারে গর্ত খোঁড়া। আমার নবীজি বলেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁচা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে ছিলাম। আল্লাহর নবী বলেন, আনসারী রে, কি বলতে চাও বলো হুজুর? আপনি সেদিন ওয়াজ করলেন, আমার মা বোনেরা, জাকির বোনেরা যারা আসছে, একটু ওয়াজ বাড়ি নিয়ে যায়।
এখানে শুধু রেখে যেও না, বিরিয়ানি খেয়ে শেষ করে দিও না, ওয়াজগুলো বাড়ি নিয়ে যেও। আরে নবীজি বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেদিন ওয়াজ করলেন কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্তের মতো আদায় করতে পারবেন, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি নিয়ে যায় যখন বলি, আমার নবী গো, আমার বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনি রাসূলুল্লাহর কদমের মধ্যে গিয়েছিলেন, নবীজি কি ওয়াজ করছে বলেন। এবার আমি বললাম, ইয়ার আমার বিবি, আমার নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আমার বিবি আমার হাতখানা ধরে বলে, স্বামী, দুনিয়ার মধ্যে দামি পোশাক চাই না, দামি খাবার চাই না, এই দুনিয়ার মধ্যে আপনার কাছে কোনো ধন সম্পদ চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। কেমন স্বামী, কেমন স্ত্রী গো বন্ধুগণ, ও যুবক, আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড় নবী গো, যখন আপনি যখন মসজিদে আজান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আবার যখন নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি আসি, আমি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকি নবী গো। আমার বিবি যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমার বিবি ওই পোশাক পরে নামাজে দাঁড়াইছিল, আর আমি উলঙ্গ থাকার কারণে আমি আপনার উত্তর দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, আনসারী আয়, আমার নবী ডাকতে বলে, আনসারী আয় আয়। আমি নবী কথা দিলাম রে, কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে এই জান্নাতে নিয়ে যাব। এখন আমার বাবারা, এই মাদারীপুরের জমিনে, এই রাজরের জমিনে এমন কোন গরিব মানুষ আসেননি, এমন কোন ভিক্ষুক নাই যার 1 টুকরা কাপড় আছে। কারণ প্রত্যেকে যে ব্যক্তি ভিক্ষা করে খায়, তার 4-5টা টুকরা কাপড় আছে। যে ব্যক্তি মুসলমান অভাবী, ও ব্যক্তির 2-4 টুকরা কাপড় আছে গো। সুতরাং নামাজের হিসাব যদি রব্বে কারীম ধরে, ও মুসলমান, আমার রব্বুল আলামিন যদি নামাজের হিসাবটা ধরে গো, বাঁচার মতো কোনো পথ নাই, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, আর বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো আর যাব আমি সোনার মদিনায়। জোরে চিল্লা, যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি না গো। যাব আমি সোনা,
রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই মাদারীপুরবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা রাজরবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা মাহফিলের ওসিলায় বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি নাই গো যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এখন নবী দুনিয়ার মধ্যে আগমনটা হলো আপনার আমার জন্য কতই না মঙ্গল নবী উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম উম্মতের সঙ্গে চলাফেরা করলাম উম্মতের মতোই আমি সংসার ধর্ম করলাম এই জন্য নবী কয় উম্মতিরা শুনে নাও হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আবার নবী আমার দুনিয়ার কিছু আলেমরা কয় নবী মরে গেছে নবী কফাতি খায়রুল লাকুম নবী উম্মতিরা গো আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার মায়াতি খায়রুল লাকুম নবী উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই দুনিয়ার মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে আজকে যেমন জান্নাতের বাগানে বসেছেন যদি মুসলমান শুনে নেন মাগরিব ইশার নামাজটা আদায় করেছেন আমার রব্বুল আলামিনের দরবারে আমার হাবিব ডাক দি কয় রব্বি কারীম ওই রাজনের জমিনে জান্নাতের বাগানে তোমার গোলামেরা বসেছে আমি শুকরিয়া আদায় করি তোমার দরবারে আমার উম্মতের হইয়া আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে নবী কয় আমার আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে তুমি তারে মাফ করে দাও এই দুনিয়ার মধ্যে ভুল করে মুসলমান ভুল করে ছেলে মাফ চায় বাবা ভুল করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা নবী প্রেম সুধা পান রসবে মনবে দনা যত নাজু আমার খাদা বলতেন বলেন নবী প্রেম সুধা মনবে দনা যত না দাত পাবে দরলাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে নবী পদবিনে ভাব সবই মিশে নবী প্রেম সুধা পান মনবে দনা যত নাজুর আরে কেমন অলি গো কেমন অলি নবীর ভাব নবীর প্রেম যার ভিতরে ছিল তাদের কয় কিছু মৌলবী মাথা মোটা মৌলবীরা কয় তারে কয় শিয়া সেই দরবারে শিয়া বলে খাইতে দেয় সেই দরবারকে বেদাতি বলে স্বীকৃতি দেয় সেই দরবারটা নিয়ে সমালোচনা করে মাথা মোটার গোষ্ঠীরা কারণ এই দয়াল পীরের এই মহব্বত দয়াল নবীর প্রেম ভালোবাসা যদি শিখতে হয় আত্মশির জমিনে দেখে যাও জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনা কারণ এমন দয়াল আর পৃথিবীর মধ্যে পাবি না এমন বান্ধব আর দুনিয়ার মধ্যে পাবি না যে দরদি বান্ধব সারা জীবন কেঁদে গেলেন উম্মতের মায়ায় আর যে খাজা ফরিদপুরি সারা জীবন কেঁদে গেলেন মুরিদের মায়ায়
একজনকে দেশেন মক্কা মদিনায়, মদিনার নবীকে দেশেন উম্মতের মায়ায়, আর বাংলার জমিনে পীরে কেবলা যা আমার পীর কেবলা যা কেঁদে গেলেন সারা জীবন মুরিদের মায়ায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা मोहब्बत वाला अली सैयदना। ए मुसलमान मुसलमान गभीर मनोयोग शोनो, আমার নবীর সাহাবীরা কেমন ইসলাম মানত, কেমন ইসলামের বাণীগুলো প্রচার করত, কেমন রাসূলুল্লাহকে ভালোবাসতো। জানের চাইতে, জীবনের চাইতে, মালের চাইতে আমার নবীকে সাহাবীরা তার জীবনের বিনিময়ে তার চাইতে বেশি ভালোবাসত। কারণ সারা পৃথিবী আপনাকে যদি দিয়ে দেওয়া হয়, নবীর প্রেম থেকে আপনাকে সরানোর সম্ভব নয়। কিন্তু মুনাফিক সর্বে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলতার বলবে আমার নেত্রী ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমাগুম বিমুমিনিন। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এর নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে একদল দাগাবাজ, একদল ধোঁকাবাজ। তারা নবীর জামানাও ছিল, বর্তমান জামানাও আছে, যারা ইসলামটাকে 12টা বাজাইতে চায়। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, এরা নবীর পক্ষে কথা বলো, নবীর উম্মত বলে দাবি করো, নামাজ ছেড়ে ঘুরে বেড়াও, দাড়ির মধ্যে ফুল লাগাও, দাড়ির মধ্যে বারবার বারবার শেভ হও। অনেক জাকের ভাই কষ্ট পায়, নবীর দায়মি সুন্নাত গুলো রাখো না কেন? ওরে মুসলমান তরিকার রাহবার হিসেবে দাবি করো, মুসলমান সুন্নি বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, নবীর গুণ নাই তোমার ভিতরে, ইসলামের কোন আদর্শ তোমার মধ্যে নাই, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না রে মুসলমান। রাসূলুল্লাহর আদর্শই যদি তোমার মধ্যে না থাকে, তুমি নবীর প্রেমিক কেমনে হবা আমার বুঝি আসে না। ধরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি উম্মত মিলে দাবি করে, দাড়ির মধ্যে 30 বেশ শেফ হও, বড় নেতা 700, ওই নেতার দরকার নেই। রাসূলের সুন্নাতকে যারা ইনকার করে, নবীর সুন্নাতকে যারা অবমাননা করে, এদের সঙ্গে কারো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, হয়তো আমার পরে কেউ কষ্ট পাইতে পারেন গো, আমার মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, ওই কবরে সল জবের জব আমার করা লাগবে। রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দিব রে মুসলমান? পীর কেবলা জান বলছে, যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং নামাজের প্রতি গুরুত্ব ছিল আমার দয়াল বাবার। জোরে বলেন ঠিক কিনা? বাঁচার কোনো পথ তো আমি দেখি না মুসলমান, শোনে নাও। এবার রাত শুরু করল, রাতের শুরু হলো মাগরিব। বান্দা শোনো, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। ওরে ফরজও করো নাই, সুন্নাতও করো নাই, গোলাম, আল্লাহর গোলাম হওয়া সম্ভব নয়, নবীর প্রেমিক হওয়া সম্ভব নয়। রাতের মধ্যে যদি মরণ হয়, তোর মরণটা হবে জাহিলি মরণ, নবীর পক্ষ নয়, আল্লাহর দলেও নয়। তোরে কার তলে রাখবো মুসলমান? ওই বিল ক্লিনটনের নামে রাখবো না, মুসলমানকার নামে রাখবো। ওই আমেরিকার মুসলমান ডোনাল্ড বুশের নামে রাখবো না, মুসলমান কার নামে রাখবো? মনে বড় কষ্ট হয়, আল্লাহর দলও নয়, নবীর পক্ষেও নাই, তোর মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে কেউ নাই। ধরে বলেন ঠিক কিনা? মরণ যেহেতু 2টা টাইমে হয়, একটা হলো রাত আর একটা হলো দিন, মরতে হবে। আর মরণের বিকল্প কোনো কিছু আসেনি। এজন্য বলেন, মরণের কোনো কিছু আছে, বিকল্প কিছু আছে? ফোন আছে ভিতরে, মরণের বিকল্প আছে কিছু? আর মরণের কোনো আপলোড ওয়াজু নাই, বাঁচার কোনো পথ নাই। কারণ যেহেতু একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বলেন ঠিক কিনা?
মৃত্যু নাই কার? আপনারা কি সৃষ্টি না স্রষ্টা? জোরে বলেন না, স্রষ্টা না সৃষ্টি? পাস নাই? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা কোনটা কাছে রাখছেন? ঠিক আছে, হাতে রাখ। কি হলো রে? আয় হায় ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ মুসলমান শুনেন, এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা দেয় 80 হুতবা পরিমাণ জাহান্নাম। যারা 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। খোদার কসম করে বলে আমার পীর কেবলাকে আমি ছোট্টবেলা থেকে আমার পীরের দায়রায় আমি গুনাহগার। ক্লাস 2 থেকে লেখাপড়া করে কামেল কমপ্লিট করেছি বিশ্বজাকির মঞ্জিলে। আমি দেখেছি আমার দয়ালের জামাতে আসতে। আমি দেখেছি আমার দয়াল যখন আজান দিত ফুপায় ফুপায় কাঁদত, কারণ নামাজের জন্য এত চিন্তা, এত ভালোবাসা ছিল নামাজের সঙ্গে, এত প্রেম ছিল নামাজের সঙ্গে। এই জন্য আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমার পীরের কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। 2 নাম্বার আমার পীরের কাছে ছিল তার মুরিদান। এই পৃথিবীর মধ্যে মুরিদানদের ভালোবাসতেন। জীবন ভরে পেটটি ভরে কোনোদিন খাইলেন না, জীবনে আরামে ঘুমাইলেন না। তার এখন নিদ্রা ছিল মুরিদি মুরিদি বলে জীবনটা সোনার দেহখানা কঙ্কাল করছে। আমার দয়াল নবীর কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। 3 নাম্বার নবীর কাছে ছিল তার বিবিগণ। এখন মাদারীপুরের জমিনে জানি না খালি পরের বউটা ভালো লাগে, নিজের বউ ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই যুবকেরা শুনে না, আমি আস্তে আস্তে আলোচনায় যাব। এই জন্য 5টা গুণের নারী বিয়ে করতে বলেছে। 5 গুণের 4টা, সর্বনিম্ন 4টা গুণের নারী যদি না পাও বিয়ে করো না দুনিয়ার মধ্যে। মুসলমান শুনে না, কারণ রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমার কেবলা জান হুজুরের কাছেও 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমরা নবীর উম্মত, আমার বাবার মুরিদ, আমাদের কাছেও 3 নাম্বার পেয়ে হওয়া দরকার আমাদের বিবিগণ। 4 নাম্বার পেয়েছিল নবীজির কাছে সুগন্ধি জিনিস, আমার কেবলা জানের কাছে সুগন্ধি জিনিস। এখন আপনাদের কাছে ইয়াবা, ফেন্সিডিল, মদ, আমার জাকের ভাইদের কাছে বড় বড় গোল্ডি বার সিগারেট। এ মুসলমান, আপনার পিত্ত কোনোদিন বিড়ি টানে নাই, আপনার পিত্ত কোনোদিন গাজায় মুখ দেন নাই, আপনার পীর কোনোদিন মুসলমান মাদক সেবন করে না। আপনি মুরিদ হইয়া যদি মাদক সেবন না ছাড়তে পারেন, মুরিদ হইয়া লাভ নাই, নবীর উম্মত হইয়া লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমার দেশে অনেক বিড়িখোর পীরও আছে। হায় হায়, গোল্ডিপ নিয়ে মুড়ি দেবো, এতকে পারবে এড়াও নাকি পীর? কত হইতে বা কষ্ট হচ্ছে না আপনাদের? এ মুসলমান, আমি কিছুদিন আগে একটা গান গাইছিলাম যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খা যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ঠিক কি না? অনুরোধ করি বাবা, একটা মানুষ যদি বালা হয় তাহলে মাহফিল দিয়া সার্থক। আর যদি মানুষ যদি বালা না হয়, আমাদের তো আমলের নিয়ে তো শুনতেছি আলোচনা, আমাদের এখনো দেখা যায় অনেক বাবারা বুড়া হয়ে গেছে, রাগ করেন না, অনেক বুড়া হয়ে দাড়িগুলো পাইকে গেছে, টান দেয় 2 পাশে গর্ত হয়ে যায়, এমন টান দেয়। ওটা একটা সঙ্গীত গাইলাম কিছু 2-3 বছর আগে। ও বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাট, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের বুদের বাতি, বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাট, তোরা দেখ রে,
তবু বুড়া টানে সিগারেট। ঠিক ঠিক। আমি আজকে দেখলাম এখানে ওযু করতে যায় বুড়া বুড়া মানুষ মাহফিলে আইছে, দাড়ি পাক ধরছে, বিড়ি টানে আর পায়খানা প্রস্রাবখানায় বয়ে বয়ে রয়েছে। এই কপাল পোড়া! আর মানুষ তো মরে গেলে তোর মুখে আগুন দেয় হিন্দুরা, আর আমি মুসলমান হইয়া আহা রব্বুল আলামিন এই কুদরতি হাত দিয়ে আপনার আমার মুখটা বানাইছে, সেই মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগাও, গাঁজা বানা, গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলো মারবা, আর নবীর উম্মত বলে দাবি করবা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? জাকের বেরা কষ্ট পাচ্ছেন না? কষ্ট পেয়েন না ভাই, এখনো সময় আছে, মরণের পেয়ালা যে কোনো মুহূর্তে আসতে পারে, মরতে পারি। হয়তো বলে রুলামিনটা দাওয়াত দিয়েছে এখানটা মাস্টার সাহেব আমাদের বিরোধিতা করতেছে, কত বুঝিনি, বড় বিপদের মধ্যে আছি। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন সাহাবীরা রে তোমাদেরকে আমি বলে যাই শোনো, আমি নবীর সনে কি তোমরা জান্নাতে যেতে চাও? আমি আজকে রাজরের বাসীদেরকে বলবো, এই রাজার খাল পাড়ের বাসীদেরকে বলবো, শুনে নাও, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানে তুলে দেখা। আজকে আমার দরবারের দিকে আঙ্গুল তুলে কথা বলো, এই সাহসটা কে দিল তোমারে? কারণ শরিয়াতের সরাজারি, তরিকাতের মহাজ্ঞানী, হকিকাতের হক ভান্ডারী, এই পৃথিবীর মধ্যে একজন কামেলে ওলি, তিনি হলো আমার বাবা খাজা বাবা রাশিদ আল্লামা ফরিদপুরি। ধরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? নবীজি বলছে 5 ওয়াক্ত নামাজ। আরে বিশ্ব জাকের মঞ্জিলে যত ওজিফা আছে গো, আগে নামাজের পরে ওজিফা, নামাজের বাদ দিয়া কোনো ওজিফা নাই। নামাজের পর নফল নামাজ, নামাজের পর পাক কালাম ফাতিহা শরীফ, নামাজের পর খতম শরীফ, নামাজের পর দুরূদ শরীফ, নামাজের পর মিলাদ শরীফ, যা করবেন সব নামাজের পরে। কারণ নামাজের গুরুত্ব আমার দয়াল বাবাজান দিছে, কারণ দয়াল নবীজি দিয়ে গেছেন। এরপরও যদি কোনো ব্যক্তি কয় আটশির মুরিদরা নামাজ পড়ে না, আমি কই ওর মতো কাজ্জাবর মতো ভণ্ড প্রতারক আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, নবীর সবচাইতে গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ আনসারী। আমার মা বোনেরা যারা আইছো, আজকে তোমাদেরকে নিওয়াজ করতে বলেছে, আমাকে কর্তৃপক্ষ বলছে হুজুর একটু নামাজের দিকে, মেয়েদের পর্দার বিষয়, অন্যান্য বিষয়ে একটু আলোচনা করবেন। আমি অন্যদিকে যাব না, আপনাদেরকে নিয়ে আলোচনা করব। তবে একটু ধীরে ধীরে আলোচনার মধ্যে যায়। আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী, তৎকালীন জামানায় এর মতো গরিব সাহাবী আর কেউ ছিল না। নবীজির পিছে সালাত আদায় করত, 5 ওয়াক্ত নামাজ। যখন আযান হয়ে যেত গো, আব্দুল্লাহ আনসারী কাতার বন্দী হয়ে দাঁড়ায় যেত। আমরা নিজেরাই যখন দরবার শরীফে আযান হতো, ছাত্ররা লাইন দিয়ে দাঁড়ায় যেতাম, কে কার আগে দাঁড়াইবে। হোস্টেল সুপার যখন মেজর সাহেবের হাতে লাঠি নিয়ে দাঁড়াইতো রে বাবা, তারে তো আপনারা অনেকেই দেখেন নাই রে বাবা। আলমগীর স্যার যখন লাঠি নিয়ে দাঁড়াইতো, আমার মুসলমান শুনে নাও, শুনে নাও, সত্তার স্যার যখন লাঠি নিয়ে দাঁড়াইতো, নাসির স্যার যখন লাঠি নিয়ে দাঁড়াইতো, আমাদের প্রতিযোগিতা ছিল কে তাড়াতাড়ি জামাতে যাবে রে মুসলমান। এই বাংলার জমিনে এমন কোন মাদ্রাসা ছিল না যে মাদ্রাসা আমার পীর কিবলা জীবন দশায়
নামাজের খাতা ছিল, আমরা নিজেরাই নামাজ শেষ করে এসে আমরা নিজেরাই সই করে আসতাম। 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া লাগতো। বাংলাদেশে এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন দরবার নাই যে হাজিরা খাতায় নাম লেখা লাগে নামাজের জন্য। কারণ আমার দয়াল বাবা দান বাধ্যতামূলক নামাজের জন্য তাগিদ দিছে। শুধু মুরিদানদের নয়, ছাত্রদের জন্য নামাজের হাজিরা খাতা ছিল রে মুসলমান। সেই যুগের ছাত্র আমি, সুতরাং এই ফাজলামি করলে চলবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? মুর্শিদ তোমার দরবারে আর বান্ধব তোমার দরবারে সকরি রাখিও আমারে, বলো চাকরি রাখিবায়া মারি। আমায় না রোজকের চাই না, আমি রোজকের মাইনা রোজকের চাই না, দিও তুমি একবারে চাকরি রাখিবায়া মারে, বলো মুর্শিদ তোমার দরবারে আর বাজান তোমার দরবারে চাকরি। মার্কা মুসলমান পৃথিবীর মধ্যে ইসলামের যতটা ক্ষতি করেছে মুনাফিক মুসলমান, এর চেয়ে বেশি ক্ষতি করতে পারে না ইহুদি নাসারা খ্রিস্টানেরাও করতে পারে নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবীর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা যদি না থাকে রে মুসলমান, কেমনে আপনি ইসলামের দাওয়াত দিবেন? কেমনে আপনি এভাবে চলবেন? এ মুসলমান, একটা কথা আমার মনে পড়ে গেল। নবীর প্রিয় সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। নবীজি বললেন, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তারও হাত ধরে জান্নাতে নিয়ে যাও। একটা হলো দু পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান পুরুষ লিঙ্গে স্ত্রীলিঙ্গ, আর একটা হলো দু গালের মধ্যবস্তু, যেটা জিহ্বা। এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এ মুসলমান, এই জন্য বলি 5টা গুণের নারী বিয়া করতে হবে রে মুসলমান। যে গুণটা ছিল আব্দুল্লাহর বেটা, মুসলমান শুনে নাও, আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বিবির নাম আমেনা। এই আমেনার মধ্যে ছিল, আমেনা ছিল আব্দুল ওয়াহাব জরির কন্যা। এর মধ্যে ছিল এই 5টা গুণের গুণান্বিত। এই জন্য যদি কোনো মুমিন বিয়ে করতে চাও, এই 5 গুণের নারী যদি বিয়ে করো, সংসারের মধ্যে শান্তি আসবে। এই 5 গুণের নারী যদি কোনো যুবক জীবন সঙ্গিনী করতে পারো, জীবনে কোনোদিন কষ্ট পাবে না, জীবনে শুধু শান্তি আর শান্তি পাবে। এ যুবক শুনে নাও, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, তোমার জীবনটা হবে ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এই আমি শরীয়তের কিছু কথা বলে তরিকাতের মধ্যে ডুব দিতে হবে। যুবক বৃদ্ধদের জন্য কিছু বলা লাগবে, বাস্তবতা নিয়ে কিছু বলা লাগবে। আমি যে কথা বলতেছিলাম হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা, ওরে মুসলমান, নবী বললেন চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। আমার মা বোনের আজকে মাহফিলে যারা আসছো, দয়া করে একটু কন্ট্রোল হও, গুনার মধ্যে জড়ায়ও না। আরে কখন মালাকুল মউত চলে আসে, রূপ জৈবন থাকবে না, কখন যেন ধরা পড়ে যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরে হযরতে সালামা নবীর সাহাবী, উনি যখন নামাজ শেষ করে বাড়ির দিকে যাইতেছিল রে, হঠাৎ প্রচল বেগে একটা বাতাস আসে রে, বিশাল বেগে একটা বাতাস আসে। এই বাতাসে বাড়ির পর্দা সরে যায়, আর ওই বাড়ির মহিলা গোসল করতেছিল। ওই গোসল করা অবস্থায় সালামা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এই গোসল করা অবস্থায় দেখে ফেলেছি, সঙ্গে সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সালামা জমিনের মধ্যে বয়া কান্না শুরু করেছে, ডাকতে বলে রব্বি কারীম, আমি আমার চোখ দিয়ে বেগানা নারী দেখলাম গো,
এখন যদি ওয়াজ করি বাংলাদেশে অধিকাংশ আলেমের লাইসেন্স মার যাবে, কারণ বেগানা নারী দেখা হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। ও যুবক, হারামকে হালাল বলার একটার কারণ নাই। এই পৃথিবীর মধ্যে নারীরা শুনে নাও, মারা শুনে নাও, এ বাবার আজকে তোমাদের স্বামী ইটালি আছে, স্বামী আছে আমেরিকায়, তোমাদের ইচ্ছা মতো চলো জমিনের মধ্যে। একটু পর্দার বিধান শুনে নাও, নামাজও যেমনি ফরজ, পর্দাও তেমনি ফরজ। পর্দার বিধান না মানিয়া ইচ্ছা মতো চলবা, ও মা কদিন বাঁচবা দুনিয়ার মধ্যে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মনে হচ্ছে আওয়াজ নাই, মনে হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের। হযরতে সালাবা বেগানা নারী দেখে ফেললো। এক কথা, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম। লেখে নেন ভালো করে, যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজ নষ্ট হয়ে গেল, খালাতো ভাই, মামাতো ভাই, বাবাতো ভাই, ফুফাতো ভাই, আজকে সব জাতি শেষ হয়ে যায়। মুসলমান শুনে না, কিছু কথা বলতে হবে, যেহেতু পর্দার ওয়াজ দিছে আমার বাবা শুনে না, একটু না জানলে হবে না, যুবকেরা শুনে না। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে কান্দার বলে, মালিক আমি যে বেগানা নারী চোখ দেখে ফেললাম, রব্বুল আলামিন আল্লাহ এইটা যদি জিবরিল আমিন আমার নবীরে জানায়া দেয়, ইসলামের কলঙ্ক হবে রে, আমার নবী কষ্ট পাবে। না না না, আমি রাসূলুল্লাহর সামনে যাব না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গল দিয়া হাঁটতে হাঁটতে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। যাইয়া সালাবা চোখের পানি ছেড়ে শুধু কান্দের বলে, আল্লাহ আদম আলাইহিস সালাম কেঁদেছিল যেমনি তারে মাফ করেছিল, আমিও কান্দি। আদম নবী কান্দে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। এর চালাবার জন্য তোরা ডাক দি বলে, মালিক আমি চোখ দিয়ে গুনাহ করে ফেলেছি রে, আমি বেগানা নারী দেখে ফেলেছি আমার চোখ দিয়া, আমি কি পার পাবো রব্বিল আলামিন, তোমার জান্নাত থেকে বাঁচতে পারবো? আরে আমি পাপ করেছি। কাঁদতে কাঁদতে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। একদিন নয়, অনেক দিন হয়ে গেল। আমার নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মুসল্লি সালাত আদায় করে আপনার পিছে, আপনার সালাবার দিকে কি নজর আছে? নবীজি সালাম ফিরায়া নামাজ শেষ করে আমার নবীজি বলে, আমার সাহাবীরা রে, আমার সালাবার খবর রাখুনি, আমার সালাবার খবর রাখুনি। আল্লাহ নবী যখন বলছে রে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবারে তো অনেক দিন হয়ে গেল দেখি না গো নবী। আমার নবীকে আমার সালাবারে খবর নাও। চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা হলো, এই জমিনের মধ্যে খোঁজা হলো, মেহমান বাড়ি খোঁজা হলো, কিন্তু সালাবার কোনো সন্ধান পাওয়া গেল না। আল্লাহ নবী বললেন, আমি টিম বানায়া দিই, তোমরা যাও। কোথায় রে আমার আবু বকর, আমার কাছে আয়। আবু বকরের ডাক দিয়া বলে, আবু বকর রে, তুমি আমার আলীকে সঙ্গে নাও, নিয়ে একদিকে যাও, পূর্ব দিকে রওনা হয়ে যাও। উসমান গনিকে ডাক দিয়ে বলে, আমার উসমান আয়, আমার কারে নিয়ে চলে যাও। হযরত উমর ফারুকের সঙ্গে নিয়ে তুমি পূর্ব পশ্চিম দিকে চলে যাও। তোমরা দুই প্রান্ত দিয়া খুঁজবা, না জানি আমার সালাবার কাফের মুশরিকেরা মেরে ফেলেছে, না জানি রে আমার সালেমা ইসলাম প্রচার করার কারণে রে এই দুনিয়া থেকে বিদায় করে দিছে। নবীও কান্দে, চোখের পানি ছেড়ে কান্দার বলে, সাহাবীরা রে, খবর নাও, খবর নাও রে, তোমরা তাড়াতাড়ি যাও, আমার সালাবার খবর এনে দাও। খুঁজতে খুঁজতে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যা দেখেন পাহাড়ি অঞ্চলে যাইয়া রাখাল গেরে ডাক দিয়ে বলে, রাখালেরা রে,
তোমরা কি সালাবারে দেখছো? রাখালিরা বলে, ও ভাই তোমরা কারা গো? বলে, আমি আমার নবীর সাহাবী, আমার নাম আবু বকর। আমি আমার নবীর সাহাবী, আমার নাম আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর রাখালিরা ডাকতে বলে, এ ভাই আবু বকর, এ ভাই আলী, আমরা তো কোনো সালাবারে চিনি না, তবে আজ কটা দিন হয়ে গেল এই আমাদের এই পাহাড়ি অঞ্চলে একজন যুবক আসছে। এই যুবক এত কান্নাকাটি করে, কানতে কানতে চোখের পানি পড়ে চাউলের ঘা হয়ে গেছে, গা গুলো খুশি খুশি পড়া শুরু করেছে। সন্ধ্যা লেগে গেলে পাহাড় থেকে নেমে আসে। আমার বাজানেরা যখন সকাল হয়ে যায় আবার পাহাড়ে উঠে চোখের পানি ছেড়ে কান্দে। এই লোকটা হাঁটতে পারে না, লাঠি ভর দিয়া দিয়া পাহাড়ের উপরে ওঠে। আমরা এই লোকটার কষ্ট দেখে আমাদের বকরি দহন করে একটু দুধ পাতিলের মধ্যে দিয়েছিলাম গো। এই দুধের পাতিলটা হাতে নিয়ে সালাবা এত কান্না কেঁদেছিল, দুধার পানি একাকার হয়ে গেছে। মাদারীপুরের বাবারা, কত পাপ করলা, কত অন্যায় করলা, এখন একদিনও কাঁদতে পারো নাই রে। কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ রে যুবক, 1 নম্বর মরণের পেয়ালা পান করতে হবে। আজ পর্যন্ত কোনো ওষুধ বাইর হয় নাই, কোনো ডাক্তার কবিরাজ বাইর হয় না। এই মালাকুল মউত থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এর উপায় না রে, উপায় না রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। বলেন দয়া মোহব্বতে বলেন উপায় না রে, ও ভাই উপায় আমার দয়াল নবীর কদম বিনে এ দুনিয়ার মুসলমান হযরত সালামা যুবকের শোনো গো, এমন কান্না কান্দে রে, চোখের পানিগুলো পড়ে পড়ে এই দুধ আর পানি এক হয়ে গেছে। আবু বকর বলে, ভাই আলী রে, নিশ্চিত আমাদের সালাবা। আলী বলে, ভাই ডাকতে বলে, ভাই দেখতে লোকটা কেমন? কয় লম্বা বরণ গঠন তার, এত সুন্দর শ্যামলা বর্ণা, লম্বা মানুষটা, যুবক মানুষ। এই মানুষটা কানতে কানতে সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে। এরে মুসলমান, আবু বকর ডাক দে, কয় ভাই আলী রে, চলো যাই, নিশ্চিত আমাদের সালাবা। দুইজন চা ভিতরে গেলেন, যা দেখেন সালাবা জমিনের মধ্যে সেজদায় পড়ে কান্দে। ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। পিছন থেকে ডাক দে বলে, হযরত আলী ডাক দে বলে, ভাই সালাবারে আর কান্দিস না, কি হয়েছে বল, তুমি কেন কান্দ? সালাবা ডাক দে বলে, ভাই আলী, ও ভাই আবু বকর, আগে বলো আমার নবীজি কি আমার বিষয় কোনো কথা বলেছে? আমার পাপের বিষয় কি কোনো কথা বলেছে? হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও ভাই সালাবা, তোমার বিষয়ে কোনো কথা নবীজি বলে নাই? বলে, ভাই আলী, আমার পাপের কথা কি আমার রাসূলুল্লাহ জেনে গেছে? বলে, তুমি কি পাপ করছো? বলে, পাপ করেছি আমি।
আমার মনের অজান্তে একটা মেয়ের গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। আর কত মেয়েরে নিয়ে হোটেলে যাও, কত মেয়ের সর্বনাশ করো, কত মেয়ের হাত ধরে নিয়ে যাও, কত না বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করো। একবার চিন্তা করো, ও যুবক বন্ধুরা, চিন্তা করো, মরণের চিন্তা করো। এইবার সালাবারে ডাক দিয়ে বলে, ভাই সালাবা, আমার রাসূলুল্লাহ তো তোমার বিষয়ে কিছু বলে নাই, চলো যাই। দুজনে নিয়ে দুজনের ঘাড়ে হাত দিয়ে সালাবারে নিয়ে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। সালাবারে দেখে আমার নবী ডাক দিয়ে বলে, সালাবারে তুমি কোথায় ছিলে এতদিন, তোমাকে আমি দেখতে পাই না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। আমার নবীজি ডাকতে বলে, সালাবারে কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে বলেন আমার বিষয় কি কোনো নাযিল হইছে নি রে? আমার বিষয় কি জিবরিল আমিন কিছু আপনারা বলছেনি? আমার নবী কয়, না না, কিছু বলেন। বলে, হুজুর এই বৃত্তান্তে এই ভুল করেছি আমি। আমার নবী কয়, তওবা করো, তওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী তওবা করে দিলেন, কালেমা পড়ে দিলেন। সালাবা ডাক দিয়ে বলে, নবী গো, আমার পিছনে রগের শিরার কাছে যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে গো। আমার নবী চোখের বাড়ি ছেড়ে ডাক দিয়ে বলে, সালাবা রে, ও আমার সালাবা রে, সালাবা, কারণ তোমার পাশে মালাকুল মউত হাজির হয়ে গেছে। কারণ তোমার কাছে মালাকুল মউত চলে আসছে। এ যুবক, আমার রাসূলুল্লাহ সালাবার মুখের দিকে তাকাইলেন। তাকায়া কই, সালাবারে, মালাকুল মউত তোমার অতিনি কাটে হাজির হয়ে গেছে। কথা বলতে বলতে সালাবা কালেমা পড়তে পড়তে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলো। সাহাবীরাও কাঁদে, নবীজিও কাঁদে। আমার নবী বলে, সাহাবীরা রে, তারে আমার সালাবারে গোসল করো। তোমরা গোসল করো। গোসল করানো হলো। এবার দাফন করাতে হবে। কাফন পড়ো, সুন্দর কাফন পড়ো, কারণ আমি আমার সালাবার জানাজা পড়বো। আমার সালাবার জানাজার নামাজ আমি পড়বো। রাসূলুল্লাহ হুকুম দিলেন, সাহাবীরা লাশ মুবারক মুসলমান নিয়ে প্রস্তুতি করা হলো। রাসূলুল্লাহ পিছে, সাহাবীরা বললেন, আমার সালাবার জানাজার জন্য লাশখানা উঠায়া ওই ফাঁকা ময়দানে নিয়ে যাও। যখন ময়দানে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, মায়ের নবী, আপনি তো পিছে পড়ে গেছেন, আসেন, তাড়াতাড়ি আসেন। নবীজি বলা, ওমর রে, আমি কেমনে আইব? আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নামছে আমার সালাবার জানাজায়। অসংখ্য ফেরেশতার এই ময়দান খালি জায়গাটার মধ্যে পা রাখার জায়গা নয়। এত পরিমাণ ফেরেশতা রব্বুল আলামিন পাঠায় দিয়েছে আমার সালাবার জানাজায়। আমি পা রাখতে পারি না, তোমরা দাঁড়াও। নবীজি আস্তে আস্তে গুটি গুটি পায়ে গেলেন। জানাজার নামাজ শেষ হলো। সালাবার জন্য নবীজি দোয়া করলেন। এখন আমাদের বাতিলেরা কয়ে দোয়া করা জায়েজ নয়। মুসলমান শুনে নাও, বাতিলদের কিতাব সুন্নিদের কিতাব নয়। ফতোয়া দাও বন্ধের মধ্যে মুসলমান প্রথম খণ্ড
33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা দেওবন্দ মাদ্রাসায় যারা কওমি অঙ্গনের কিতাব রে বাবা শুনে নাও। 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বরাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মধ্যে ভেজাল হলো, মুসলমান শোনো, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, মুফতি শফিক আহমেদের লেখা। এই ফতোয়া মুসলমান দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাব আমাদের নয়, কওমি অঙ্গনের কিতাব। প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার বাবারা আমার এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্ববেলা আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আমার বাবারা, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশ-ই-আজিম। আসলে কিবলা চিনা না চিনার কারণে আজকে আমরা দোয়াটা করা পর্যন্ত বন্ধ করে দিয়েছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে মিসকে হাসি দিয়া বলে, আমার সাহাবীরা রে, আমার সালাবার যখন দাফন হয়ে গেল আর অসংখ্য ফেরেশতারা টানাটানি শুরু করেছে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়া, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়া, সাহাবীরা রে শোনো, সব ফেরেশতারা মুসলমান শুনে নাও, আমার সালাবারে স্বাগতম জানাইয়া সব জান্নাতি ফেরেশতারা টানাটানি শুরু করেছে আমার সালাবারে নিয়ে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, আজকে যদি একটা খালি দেখার কারণে যদি এত বড় দুনিয়া থেকে নিজেকে শেষ করে দিতে পারে, আর আমরা কত পাপ, কত গুনাহ, কত জিনা করতেছি, আমাদের কেন মরণের ভয় নাই? জোরে বলেন ঠিক কিনা? মরণের কথা মানুষ মরণের স্মরণ রাখলা না, আজরাইলা ছিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা ছিলে পারে রক্ষা পাবানা। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলী। এই জন্য বললাম বাবা, 5টা গুণের নারী বিবাহ করা লাগবেন। পয়গম্বর সুলাইমান বিবাহের উপযুক্ত হয়ে গেল। উজির বলে, হুজুর আপনি কি বিয়ে করবেন না? কয় পয়গম্বর সুলাইমান, কয় উজির রে, আমি রব্বে কারীম আমারে ঘোষণা করেছে 5টা গুণের নারী লাগবে। এখন তুমি খোঁজ নাও, যদি এই 5 গুণের নারী পাও আমি বিয়ে করতে রাজি। এরে মুসলমান, সারা অর্ধ পৃথিবীর খলিফা বানানো দিয়েছিল আল্লাহ। একটা মুজিজার আংটি দান করেছিল, একখানা কুরসি দান করেছিল। সারা পৃথিবী ঘুরে ঘুরে ডিজেল লাগতো না, ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত আর সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতো পয়গম্বর সুলাইমান। এবার সারা পৃথিবীর মধ্যে ঘুরে 4 গুণের নারী পেয়েছে, 5 গুণের নারী পায় না। আমার মারা শুনে নাও, এই 5 গুণের নারী 1 নাম্বার নারী হলো মুসলমান সতীত্বর আমানতদারি। জোরে বলো মারহাবা। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এ যুবক, আমি যে নারীর গুলো কথা বলবো আমার মন বলে মাদারীপুর আছে বিলে আমার বিশ্বাস হয় না রে। এই 5টা গুণের নারী যদি না পাও, যুবকদের বলি বিয়ে করিস না, তরুজা রাখ সারা জীবন। কারণ এই যুবকেরা শুনে না, এই দিলের কান্ডে লেগে শুনে না। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমি আগেই বললাম বাবা, আমার দেশে সতীত্ব নষ্টের মূল হলো মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, এরা সর্বনাশের মূল। আমার বাবারা, আমার 1 নাম্বার সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। মারহাবা বলো।
পর্দাশীলতা নারী আমার দেশে এখন পর্দা নাই, কারণ পর্দা চলে গেছে, টিভির পর্দা আইছে। দেখেন 21 ইঞ্চি 30 ইঞ্চি কালার টিভি কিনিয়া ঘরের মধ্যে সুন্দর করে ঢেকে রাখে, কিন্তু বউডারে ঢাকে না, বোর কপালে কাপড় জোটে না। ওর ইটালি টাকা খাইয়া জর্জেট কাপড় পরিয়া ঘরে, লন্ডনী টাকা দিয়া। এরে মুসলমান, আমি ওই কুমারখালী যখন নামাজ পড়াইতাম, কুমারের টেকরে মুসলমান মাঝে মাঝে যাইতাম। কোথায়? মাঝে মাঝে মুসলমান কোথায়? ওই মাদারীপুর শহরে যাইতাম। খোদার কসম, খোদার কসম, এই শুধু অসংখ্য ল্যাংটা মেয়ে মানুষ যাদের গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, অন্য নাই, মুসলমান সহ স্বামীও নাই। আজকে মুসলমান শুনে নাও, দাউস মেয়েরা আল্লাহর কসম ইরা জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। মারহাবা বলো, আরো জোরে বলো। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। এর আগে একটু খবরটা দিয়ে যায়, দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামী, বিনা হিসেবে জাহান্নামী। কারণ যাদের সন্তান দাউস, পুরুষ হোক আর ছেলে হোক আর মেয়ে হোক, আপনার ছেলে দাউস। এখন দাউস চিনার উপায় হলো যে সমস্ত মেয়েরা মেয়ে কোলে জন্ম নিয়া ফ্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, মুসলমান শুনে নাও, শুনে নাও, ফ্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, পুরুষের মতো বাজার ঘাট করে, পুরুষের ন্যায় চলাফেরা, আচার ভঙ্গি সব কিছু পুরুষের ন্যায়। এরা হলো দাউস। এই দাউসের আব্বা মা হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, এই দুনিয়ার মধ্যে সব কিছু বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। দাউস হলো পুরুষ দাউস। যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়া, যে সমস্ত ছেলেরা কান ফুরায়, নাক ফুরায়, হাতে চুরি দেয়, মুসলমান গলায় উন্না টানে, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের পাশ পাশ গুড় গুড় করে বেড়ায়, এরা হলো দাউস। এদের পিতামাতাও জাহান্নামী, জাহান্নামী। এখন আপনার ছেলে মেয়ে যদি এর মধ্যে পড়ে থাকে, এখন যদি ফিরাইতে না পারেন, কারণ ছেলে মেয়ে হলো আমানত, কারণ এই আমানত গুলো দেখুন আপনি কন্ট্রোল করে খেয়ানত করে যান, আল্লাহর কসম আল্লাহর দরবারে আপনার ধরা পড়তে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাবারা আমার, লেখে নিবেন, আলোচনাটা শুনে নিবেন। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলধারী নারী। মারহাবা বলেন না? এই আমলদারি আর পর্দাশীলতা নারী কোনোদিন স্বামীর হক নষ্ট করতে পারে না। ও যুবক শুনে না, শুনে না। 3 নাম্বার হলো মুসলমান, শুনে না, আমলদারি নারী। 4 নাম্বার হলো, 4 নাম্বার শুনে নাও, গুণবতী রূপবতী নারী। একটা যদি গুণবতী বিবি হয়, দেখতে শুনতে খারাপ হয়, ও যদি স্বামীর সোহাগ ভালোবাসা যদি 1000 বছরে না পায়, ওর স্বামী 20 বছর 50 বছর বিদেশে পড়ে আছে, তবু অন্য কোনো পুরুষের কাছে সে যাবে না, জীবনটারে কষ্ট করে কাটায় দিবে। আল্লাহ, বাঁচবো কয়দিন, আমার সতীত্ব নষ্ট হবে না গো আল্লাহ। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও। এই জন্য মুসলমান আমার বাবারা লেখে নাও, ভালো করে জেনে নাও, এই আদর্শবান মুসলমান গুণবতী রূপবতী নারী যদি পৃথিবীর মধ্যে যদি একটা বিয়ে করতে পারো, জীবনে তোমার দুর্নাম মানুষের কাছে দিবে না, দাঁত কামড়ে পড়ে থাকবে তোমার সংসারে, কোনোদিন অন্য পুরুষের চিন্তা করবে না, জীবনে দামি কাপড় চাবে না, রাস্তায় বাইর হতে যাবে না, জোর করে যদি রাজরে নিয়ে যেতে চাও যাবে না, বলবে স্বামী আপনি আমাকে রাজরে বাজারে নিবেন না, আপনি জানেন এটাই আমি খুশি। কারণ ওই আদর্শবান মুসলমান শোনো, গুণবতী রূপবতী যদি কোনো মেয়ে তোমার সংসারে আসে, ওই মেয়েটা সারা জীবন সংসারের মধ্যে রহমত, তোমার বাবার জন্য রহমত, তোমার মার জন্য রহমত, তোমার ঘরের জন্য রহমত। ও জীবনটা কষ্ট করবে, তবে জীবনেও কোনোদিন অন্য চিন্তা তার মাথায় আসবে না। জোরে বলেন মারহাবা। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। ইমানদারি বাবা মা, হালাল খোর বাবা মা, আজ থেকে প্রতিজ্ঞা করবে কোন ঘুষখোরের মেয়ে বিয়ে করবো না। আজ থেকে প্রতিজ্ঞা করবো কোন ঘুষখোর, ও মুসলমান সুদখোর, আজ থেকে কোন সুদখোরের মেয়ে বিয়ে করবো না, ঘুষখোরের মেয়ে বিয়ে করবো না। আজ থেকে প্রতিজ্ঞা করবো মুসলমান শুনে না, গাঁজাখোর মদখোরের মেয়ে বিয়ে করবো না। আজ থেকে প্রতিজ্ঞা করবা। ও যে মুসলমান আমরা তো সুন্দরী চামড়া পাইলে ভুলে যায়, আমাদের অনেক বক্তারাও ভুলে যায়, অনেক ছাত্ররাও ভুলে যায়, লেখাপড়া করতে আসে, পড়তে পড়তে দেখা যায় পরের মেয়ের হাত ধরে নিয়ে ভাগছে। এরে কপাল পোড়া যুবক, তোদের কপাল মন্দ। কারণ এই পৃথিবীর মধ্যে এ যুবক
ইসলামের বিধান শুনে নে। তোর নবী রাহমাতুল্লাহ আলামিনের যার বাবা সে গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই, নবীজিও প্রথম বিয়ে করেছে গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। এখন আর গার্জিয়ান লাগে না, বাংলাদেশের বিধান বানায় নিছে। বাবারা আমার যে বয়স হয়ে গেলে এখন হাত ধরে টানাটানি করো, কারণ গার্জিয়ান ব্যতীত বিয়ে বাতিল হয়ে যাবে। এই যে ফিকার কিতাব পড়লা, এই যে মাসালা পড়লা, তারপরেও তোমরা কেন ভুল করো? শুনে নাও যুবকেরা, আমার মুসলমান বাবারা, আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন মাদক সেবিকার মেয়ে বিয়ে করব না, মাদক সেবনকারীর মেয়ে বিয়ে করব না, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, নারীখোর, জুয়াখোর, এই খোরের মেয়ে বিয়ে করব না। দেখবেন আমাদেরকে এই মাদারীপুর জমিনটা, এই যুব সমাজ যদি আজ থেকে প্রতিজ্ঞা করে আমার সমাজ থেকে মাদক না বলবে, আমার দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। আমার দেশের খালি ওই বাড়িওয়ালা দেখে বিয়ে করার দরকার নাই, গাড়িওয়ালা দেখে বিয়ে করার দরকার নাই। একজন রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে বিয়ে করো, ওই মেয়ে বাবার মামার সম্পর্ক মুসলমান, বাবা নামাজি, বাবা একজন হালাল খোর বান্দা, মা একজন সৎ নারী, মুসলমান পর্দাশীলতা নারী। এমন আদর্শ ফ্যামিলির যদি তুমি জামাই হতে পারো, তোমার জীবনটাও ধন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন এই ডিজিটাল দেশের মার মেয়ে একসাথে মাদারীপুর গেলে চিনা যায় না কোনটা মেয়ে কোনটা বাবা। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাইকুম আসসালাম। বলতেছি মার মেয়ে একসাথে বাইরে হইলে কোনটা মেয়ে আর কোনটা মা চিনা যায়? জোরে বলেন চিনা যায়? চিনা যায়। খোদার কসম, এই 5টা গুণের নারী যদি তুমি বিয়ে করতে পারো, তোমার জীবনটা ধন্য। এই জন্য 5 গুণের নারীর ব্যতীত তুই বিয়ে করলে জীবনে সুখী হবি না বাবা। তোর বউ অন্যদিকে নজর যাবেই, কারণ ওর চরিত্র ওই যে কুকুরে গু খায়, ওর তো নজর ওইদিকে। কথা বাংলা বাদ বোঝেন তো? ওই যে ওর মা বাবা জীবনে বেপরদায় ছিল, ওই বেপরদা নারী থেকে ওর ভিতরে নজর লাগছে। আমি এক কথা বারবার বলি, ধান বাজারে যদি বাস্তা না বাইন্ধে যদি ধান রাখা যায়, ওই বাস্তার মধ্যে যে হুজুরি যে হাত ঢুকায়, ইমাম যে হাত ঢুকায়, শিক্ষক যে হাত ঢুকায়, ছাত্র যে হাত ঢুকায়, ভ্যান চালক হাত ঢুকায়, বেপর্দা নারী যখন রাস্তা দিয়ে বাইর হয়, মৌমাছির মতো, মৌমাছি আর হলো আপনার গুয়ে মাছি মধুর পর উপরে, পায়খানার পর উপরে। আমাদের মেয়েরা যদি মৌমাছি হতো, তাহলে এই জমিনের মধ্যে আবার তাদেরকে আপনারা পং দিয়ে বিয়ে করা লাগতো। কিন্তু আমাদের মেয়েরা এখন হয়ে গেছে গুয়ে মাছি। জোরে বলেন ঠিক কিনা? ওরা এখন ময়লার পর উপরে, মধুর পর উপরে, রূপ বদলে যায়, পর্দা করে। আর ডিজিটাল বোরকা বাইর হয়েছে, প্যাট পিঠ সব দেখা যায়। একদমই এমন বোরকা বাইর হয়েছে, জুতাতে পিটানোর দরকারে বোরকা পরা লাগে। এই ডিজিটাল বোরকা বেশি সমাজটাকে বেশি নষ্ট করতেছে। তুমি এমন কাপড় পরিধান করো তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেন অনুমান না করতে পারে, কেউ এ অনুভব করতে না পারে। আমার বাবারে, আমার কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়। 5টা গুণের নারী। আমার নবীজি একদিন এসে আম্মা জান ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে শোনো। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আবার কি সংবাদ নিয়ে আইছেন নবী গো? কয় সংবাদটা হলো রে ফাতেমা, শোনো শোনো, তুমি যে জান্নাতের মধ্যে যাবা, এই জান্নাতের মধ্যে যে সোয়ার হবে, সেই সোয়ারি যে যানবাহন হবে, সেই যানবাহনের লাগাম ধরে তোমার আগে একজন নারী তোমার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলো। ফাতেমার আগে নারী জান্নাতে যাবে। ফাতেমার কি মাথায় কোনো কার মাথা ঘুরে গেছে না? কথা হই না। ডাক দেখো আব্বা যান। আমার আব্বার নাম হলো রাহমাতুল লিল আলামিন। আমার স্বামী 10 জন সাহাবী জান্নাতি, 4 নাম্বার জান্নাতি সার্টিফিকেট পাইছে দুনিয়ার মধ্যে। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। সুতরাং 4 নাম্বার সার্টিফিকেট নবীজি 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে 74 নাম্বারে জান্নাতি হলো আমার স্বামী। আল হাসান আল হুসাইন হলো জান্নাতের সরদার, যুবকদের সরদার। আমি খাতুনে জান্নাত মা ফাতিমা হলো নারীদের সরদার, আর আপনি হলেন মা গো সরদারিনী, আর আপনি হলেন তামাম পৃথিবীর কুল কায়নাতের রহমত, তামাম পৃথিবী কুল কায়নাতের সরদার। জোরে বলেন না মারহাবা। আব্বা জান গো, আপনার আমার আগে কে জান্নাতে যাবে? আমার চাইতে কে এত দামি নারী? ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, এই নামতে চায়, তারে দেখতে চায়, কথা বলতে চায়। আমার নবী কয়, ফাতেমা রে, তুমি কি ভুলে গেছো রে ফাতেমা? শুনে নাও।
কারণ যে জান্নাতের সরদার তুমি সরদারিনী হওয়া, যে জান্নাতের মধ্যে তুমি ঢুকবা, ওই জান্নাতের মধ্যে যে প্রাণীটা তোমাকে নিয়ে তুই প্রাণীর উপরে চড়াইয়া, জান্নাতি প্রাণীর মধ্যে চড়াইয়া তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, ওই জান্নাতের লাগামটা ধরে ওই মুসলমান প্রাণীর লাগাম ধরিয়া, গলা ধরিয়া, রশি ধরিয়া সর্বপ্রথম তোমার আগেই ওই নারী জান্নাতে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এ পর্দার জাকের বোনের আজকে একটু ভালো করে হন, ভালো করে হন। যদি তোদের লজ্জাপতির পাতা বেটে খাতি হয় একটু খাবি, তারপরও লজ্জা শরম থাক, ভালো করে স্বামীর খেদমত কর, এ ভালো করে পর্দা মেনে চল, আমল কর। এ আমার মারা, রাজরের মারা, শুনে নাও। নবীজি বলা পরে ফাতেমা বলে, বাবা জান সে মেয়ের নাম কি গো? সে কার? তার মা বাবা কি? নবী? তার আব্বা কি? তার মা কি? তার দাদা কি? তার বংশ কি? পরিচয় বলো। বলে ফাতেমা, আরে তার পরিচয় তুমি শোনো। তার পরিচয়টা হলো ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে এক কাঠুরিয়া বাস করে, ওই কাঠুরিয়ার বিবি নাম হলো জামিলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কারবো এই মৌলবীরা, কারবো কাঠুরিয়ার, কাঠুরিয়ার বোন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সকাল সারা রাত ফাতেমার ঘুম না। এ কোন আমলধারী নারী, এত ভাগ্যবতী নারী, কি এত আমল করার? বাবার বংশ পরিচয় জানার দরকার। রাত্রে টেনশনে ঘুম না। সকাল যখন হয়ে গেল, ফজরের নামাজ বাদে শেরে খোদা হযরত আলী কাজে বাইর হয়ে গেল। আলীর কাছ থেকে অনুমতি নিলেন ফাতিমা স্বামীর, ও আমার স্বামী, আমি একটু পাশের বাড়িতে যাব, আপনি আমাকে অনুমতি দেন, কারণ আমি পাশের বাড়িতে ঘুরে আসব। বলে যাও, তোমাকে অনুমতি দিলাম। ওই বাড়ি তো পর্দা সহকারে যাবে। ফাতিমা যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কয় বোন রে, ও বোন একটু দরজা খোলো। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? কয় আমি ফাতিমা, নবী কন্যা ফাতিমা, আমি হাসান হুসাইনের মা ফাতিমা, শেরে খোদা হযরত আলীর বিবি, আমি ফাতিমা আপনার দরজায় হাজির। সুবহানাল্লাহ। জামিলা ভিতর থেকে ডাক দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম বোন, কিসের জন্য আসছেন আপনি? কয় বোন দরজা খোলো, কথা আছে, একটু দরজাটা খুলে দাও, তোমার স্বামী গলা পাশে। ডাক দিয়ে কয়, বোন রে, আমি তোমার কাছে ক্ষমা চাই, কারণ আমার স্বামী যখন কাজে গেছে আমি আমার স্বামীর অনুমতি নিই নাই, সুতরাং আমি তোমার সাথে দেখা করা সম্ভব নয়। ইসলামের বিধান শোনো যুবকেরা, নারীরা শুনে নাও, এ মুসলমান শুনে নাও, কারণ ভালো করে জেনে নাও, আজকে তো আমাদের দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। কারণ হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, জিনা জিনা জিনা। যদি কোনো বেগানা পুরুষ ও মুসলমান শোনে, কোনো যুবক যুবতী এই পৃথিবীর মধ্যে যদি মুসলমান শোনো, কোথায় ওয়াজ রাখলাম মনে রাখবেন, জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, ও মুসলমান শোনো, এই শাস্তির বিধান হলো তাকে 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। মুসলমান যদি 2-4টে মারা পর যদি মারা যায়, মারা গেলে তারে গোসল করাতে হবে, এরপরে তারে কাফন পরাতে হবে, তারপরে তারে দাফন, জানাজা পড়াবেন, জানাজা পড়ায় দাফন করাবেন। শুধু অবিবাহিত থাকার কারণে সে দাফন পাবে, কাফন পাবে, ও মুসলমান জানাজা পাবে, তবে বাকি বেদগুলো তার পিঠের উপরে, মুসলমান শুনে নাও, কবর দেওয়ার উপরে, কবর উপরে লাগাইতে হবে। এটা হলো অবিবাহিত ছেলে মেয়েদের জন্য পাপটা। একটা বিচার যদি রাজরের জমিনে হতো, কোনদিন আর ছেলে মেয়ে অবাধ মিলামিশা করতো না। জোরে বলেন ঠিক কিনা? এবার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ খালি এর বউ নিয়ে যায়, আমেরিকা থেকে আসে দেখে বউ নাই, বিদেশ থেকে আসে দেখে বউ নাই, বড় বিপদের মধ্যে আছে মাদারীপুরের মানুষরা। ধরে কম ঠিক কিনা? দেখে 2 মাস 6 মাস পর পর আসে দেখে বউ নাই, 15 দিন পরে আসে বউ নাই, বড় টেনশনে আছে যুবক। শুনে নাও, শুনে নাও, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, ভালো করে শুনে নাও, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তারে নাভি পর্যন্ত, বুক পর্যন্ত মাটির নিচেই পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত মরবে না, ততক্ষণ পর্যন্ত তার গায়ে কঙ্কার ছুঁড়ে মারতে হবে।
সংকার যত কঙ্কার পাথর ছুঁড়ে মারবা, ইট ছুঁড়ে মারবা, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে তাকে মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত মারা গেছে মনে করবা, তখন তার মাটি করে উঠাইবা। মাটি করে উঠাইয়া দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে তার লাশটা খাওয়াইয়া দিতে হবে। কোনো বিবাহিত পুরুষ জানাজা পাবে না, কোনো বিবাহিত নারী জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না। যদি একটা বিচার যদি মাদারীপুর হতো, একটা বিচার যদি বাংলার জমিনে হতো, একজনের বউ আর একজন নিয়ে যেত না, একজনের হক আর একজন নষ্ট করতো না। কারণ বিচার নাই, বিচার নাই। এদেশে বিচার আছে, কুকুর মারলে পারে, কুকুর হত্যা করলে তার জেলে নিয়ে যাওয়া হয়, আর মৌলবী মারা গেলে আসামি খুঁজে পাওয়া যায় না। তার মানে মানুষের কোনো দাম নাই, মানুষের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? কোন বিবাহিত পুরুষ নারী জিনা করলে তার জানাজা পড়া জায়েজ নয়, জানাজা পড়া যাবে না, তার কাফন দেয়া যাবে না, তার দাফন করা যাবে না। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, বলেন মদিনা। যাইতে পারলাম না মদিনা, আরো জোরে বলেন মদিনা। যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই বাবা, শুধুই সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা। যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা। যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো না মদিনা। যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান
নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে।